হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি আবারও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও। কিন্তু আজকে কিন্তু শর্টসে নয়, আজকে অবশ্যই আমি একটা বড় ভিডিও এনেছি। তার কারণ হচ্ছে শর্টসের এই 60 মিনিটসের একটা ভিডিওতে যত না আমি ডিটেলস শেয়ার করতে পারবো, আর একটা বড় ভিডিওতে কিন্তু আমি তার থেকে বেশি ডিটেলস শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো থাম্বনেল থেকে তো অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। একটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিংয়ে থাকা একটা আইশ্যাডো প্যালেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। তো আমি আইশ্যাডো প্যালেটটা কোথা থেকে কিনেছি, কি প্রাইস নিয়েছে, A to Z আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে চলেছি। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। তো এর আগে বলে দিই, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিতে হবে। আর এর ফলে কিন্তু তোমরা আমার নতুন নতুন ভিডিও যাই আসুক না কেন সবার প্রথমে তোমাদের ফোনে সেই নোটিফিকেশন চলে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো গাইস, এটাই হচ্ছে হলো সেই আইশ্যাডো প্যালেটটা যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম। অ্যান্ড তোমরা তো দেখতেই পাচ্ছ এই আইশ্যাডো প্যালেটটাকে, ভালোভাবে দেখে নাও। তো এটা আমি কিনেছি হচ্ছে হলো অ্যামাজন থেকে। অ্যান্ড এটা কিন্তু আমি খুবই কম প্রাইসে পেয়েছিলাম, একদমই পকেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আমি এই আইশ্যাডো প্যালেটটা পেয়েছিলাম। কিন্তু এটার কিন্তু একটা টুইস্টও আছে, যেটা কি আমি তোমাদেরকে একদম ভিডিও শেষে বলবো। জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। সো এই যে আইশ্যাডো প্যালেটটা আমি নিয়েছি, এটার প্রাইসটা আমার এখন আপাতত মনে নেই, কিন্তু আমি স্ক্রিনে কিন্তু আমি অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অ্যান্ড এটা আমি বলতে পারি খুবই পকেট ফ্রেন্ডলি একটা প্রাইসে নিয়েছি, সেটাই আমার শুধু মনে আছে। যদি তোমরা এই আইশ্যাডো প্যালেটটা নিতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বাট এটা আমি বলছি, দেখো আমি যখন এটা আনবক্সিং করেছিলাম সেটার একটা আনবক্সিং ভিডিও কিন্তু অলরেডি আমার শর্টসে আপলোড আছে। সো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। যখন এটার আনবক্সিং ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তখন কিন্তু এটার আনবক্সিংটা খুব সুন্দর, মানে খুব ভালো একটা প্যাকেজিংয়ে আমি এটা রিসিভ করেছিলাম। কিন্তু এটা খোলার পর দেখে আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো যদিও বা। অ্যান্ড এটা আমি খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে না অনেকগুলো দাগ রয়েছে। আই ডোন্ট নো তোমাদের ক্যামেরায় শো করছে কিনা, আমি কিন্তু তোমাদেরকে পাশে ভিডিও দিয়ে দেবো। এখানে একটা অনেক দাগ টাইপস কিছু একটা রয়েছে। অ্যান্ড এখানে পুরোটা না স্ক্র্যাচ হয়ে রয়েছে, মানে কিসের স্ক্র্যাচ আই ডোন্ট নো, মানে পুরোটা নতুন যেটাতে হয় সেটা কিন্তু একদম পরিষ্কার ক্লিন অ্যান্ড একদম সুন্দর একটা হয়। কিন্তু এটাতে না প্রথমে এখানে ওপরটাতে পুরো দাগে ভর্তি। অ্যান্ড এখানে একটা দাগ অ্যান্ড স্ক্র্যাচেসে ভর্তি, সাইড থেকে উবড়ে গেছে, কালারটা কোথায় জানি না। তো এই হচ্ছে হলো এটার রিভিউ। অ্যান্ড এটা এবার আমি তোমাদেরকে ভিতর থেকে দেখাই। এটা হচ্ছে হলো বিউটি গ্লেজডের একটা কালার শেডসের আইশ্যাডো প্যালেট, একটা পাউডারি আইশ্যাডো প্যালেট। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এটা এবার আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা নোটবুক আইশ্যাডো প্যালেট, যেটা তোমরা বুঝতে পারছো। এটাতে কিন্তু 3টে লেয়ার আছে। এতে কিন্তু তোমরা কতগুলো কালার পাবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। অনেকগুলো তোমরা কিন্তু এতে কালার পেয়ে যাবে। প্যালেটে 3টে লেয়ার আছে, তোমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এক একটা যে প্যালেট রয়েছে, এক একটা যে লেয়ার রয়েছে, এক একটা লেয়ারে কিন্তু 24টা মতো করে কালার আছে। তো চলো ওপেন করে তোমাদেরকে এটা দেখাচ্ছি এবার। তো ফার্স্ট যে ওপেন করছি আমি এটা, তো তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু অনেকগুলো শেডস রয়েছে, অ্যাভেলেবেল আছে শেডস। অ্যান্ড এই ফার্স্টের প্যালেটটাতে কিন্তু একদম লাইট শেডগুলো রয়েছে, যে যেরকম পিচি শেড, পিচি পিঙ্ক, পিচ কালার অ্যান্ড দুটো ব্রাউনিশ কালারও রয়েছে। এতে একদম লাইটিশ যে কালারগুলো সেগুলো ফার্স্ট প্যালেটে রয়েছে। অ্যান্ড এতে কিন্তু একটা গ্লিটার শেডও আছে। অ্যান্ড এটা হচ্ছে একটা গ্লিটারই একটা আইশ্যাডো। অ্যান্ড এতে কিন্তু ম্যাট শেডও রয়েছে, অ্যান্ড সাথে সাথে কিন্তু শিমার শেডও রয়েছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যখন আমি এটা রিসিভ করেছিলাম, এইটা কিন্তু পুরোটা প্রচণ্ড প্যালেটটা নোংরা ছিল। তোমরা যদি ওই ফার্স্টের ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা পরিমাণে এটা নোংরা ছিল এই প্যালেটটা। তো চলো এবার আমি তোমাদেরকে ফার্স্টে এই শেডগুলোকে আমি তোমাদেরকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো সবার ফার্স্টে আমি নিচ্ছি হচ্ছে এইটা হচ্ছে হলো একটা শিমারি কালার। তোমাদেরকে আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে হলো শিমারি কয়েকটা কালার আছে, এগুলো শিমারি। আমি তোমাদেরকে সবার প্রথমে ম্যাট কালারগুলোকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ম্যাটের মধ্যে এটা একটা হোয়াইটিশ টাইপের কালার আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। পিগমেন্টেশন অতটাও ভালো নয়, প্রচণ্ড পাউডারি এটা, মানে একটুখানি ডাস্ট অফ করলেই কিন্তু এটা ঝরে পড়ে যাবে।
ওকে, এটা একটা কালার। এরপরে এটা একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, এই যে কালারটা। ওকে, এই কালারটা একটুখানি পিগমেন্টেশন আছে এটাতে, দেখতে পাচ্ছ। এইবারে আমি নিচ্ছি হলো এই কালারটা। এই যে পিগমেন্টেশন নেই, মানে যেগুলো একটু ডার্কিশ কালার সেগুলোতেই আই থিঙ্ক পিগমেন্টেশন আছে, বাকি কিন্তু পিগমেন্টেশন নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, মানে প্রচণ্ড হালকা, প্রচণ্ডই হালকা। ইউ ক্যান সি এতটা পরিমাণে এটা হালকা যে কি মানে বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। ফার্স্টের শেডটা তো আমার এর সাথে মিশে গেছে পুরো। সো গাইস, এই প্রত্যেকটা শেডের একটা আমি হাতে সোয়াইপ করে তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো এটার পিগমেন্টেশনটা কীরকম। সো হতে পারে আমার হাতে এরকম লাগছে, তো আমি তোমাদেরকে এটা শেড কয়েকটা এখান থেকে দেখালাম। এবার তোমাদেরকে দেখাই, চলো সেকেন্ড প্যালেটটা। তো সেকেন্ড প্যালেটে থাকছে হচ্ছে একটু ডার্কার কালার্স, মানে ফার্স্ট প্যালেটটার থেকে একটু ডার্ক ডার্ক কালার থাকবে। ফার্স্টে যেরকম তোমরা দেখতে পেলে যে একটু রেডিশ কালারগুলো ছিল, মানে পিঙ্কিশ কালার, পিচি পিঙ্ক, নিউড কালারগুলো যেগুলো রয়েছে ফার্স্ট প্যালেটটায়, সেরকমই কিন্তু সেকেন্ড প্যালেটটায় রয়েছে একেবারে ডার্ক কালারগুলো, যেগুলো হচ্ছে ডার্ক পিঙ্ক কালার, পার্পল কালার, ব্ল্যাক কালার, অ্যাশ কালার, গ্রে কালার, এগুলো রয়েছে। অ্যান্ড এটা তোমরা কী বলবো আমি, তোমরা এটা ভালোভাবে দেখো, মানে এইটাতে না এত মানে গ্লিটারটা তো পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। মানে যখন আমি এটা রিসিভ করেছিলাম তখনই আমি এরকমই রিসিভ করেছি, এমন না যে আমি ভেঙেছি এটা, কারণ এখন অবধি আমি এটা ইউজ করিনি। এটা এরকমই আমি রিসিভ করেছিলাম। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গ্লিটারের অবস্থাটা প্রচণ্ড খারাপ, এই সাইডে লেগে গেছে এখানটাতে। আমি তোমাদের দেখাই, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড এখানে এই শেডগুলো রয়েছে একটু পার্পলিশ, একটু পার্পলিশের মধ্যে যে শেডগুলো থাকে সেগুলো রয়েছে, পার্পলিশ পিঙ্ক, তারপরে কোরাল পিঙ্ক, এই পিঙ্ক কালারগুলো এতে রয়েছে। এবার এটা দেখলে তোমাদেরকে দেখাই। চলো গাইস, এবারে একটুখানি আমরা ডার্কার শেড ইউজ করে দেখি কীরকম ডার্কার শেডগুলো হয়। তো ফার্স্টে আমি পিঙ্ক কালারটা নিচ্ছি, একদমই ডার্ক পিঙ্ক কালার, দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা খুবই পিগমেন্টেড। এবারে আমি নিচ্ছি হলো ব্রাউন কালারটা, দেখি ব্রাউন কালারটা কীরকম। ওকে, পিগমেন্টেড, হ্যাঁ। এবারে পার্পল কালারটা দেখি। হ্যাঁ, বললাম না আমি যে ডার্ক কালারগুলো কিন্তু ভালো পিগমেন্টেশন আছে, কিন্তু ওই কালার। এবারে একটা তোমাদেরকে গ্লিটার কালার দেখাই, ঠিক আছে? এটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে শিমারি কালার, সরি ভুল করে আমি গ্লিটার বলে ফেলেছি। ওকে, সব থেকে মনে হয় শিমারি কালারটা একটু বেশি হ্যাঁ। চলো এবার থার্ড লেয়ারটা দেখাই তোমাদের। থার্ড লেয়ারটা যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটার জন্য কিন্তু আমি এই প্যালেটটাকে, মানে স্পেশালি থার্ড লেয়ারটার জন্যই আমি এটাকে অর্ডার করেছিলাম, যেহেতু মানে তোমরা বুঝতে পারছো এটার কালারটা দেখে যে থার্ড লেয়ারটা কী হতে পারে। থার্ডে কিন্তু গ্রিন অ্যান্ড ব্লু কালার আছে, যেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে হলো আমাদের থার্ড লেয়ার। থার্ড লেয়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েলো কালারটা কিন্তু ব্রোকেন আছে, অ্যান্ড সাথে গ্লিটার কালারটাও ব্রোকেন আছে। ঠিক আছে, গ্লিটারটা মানা যায়, গ্লিটারটা হাত দিয়ে আমরা সেট করলেই হয়ে যাবে, কিন্তু পাউডারটা এটাই মেন। আমি এই কালারটার জন্যই এটাকে অর্ডার করেছিলাম। মানে তোমরা ভাবতে পারবে না আমি ইয়েলো কালারের প্রতি এতটা অবসেসড ছিলাম যে আমি ইয়েলো কালারের জন্য এটাকে অর্ডার করেছিলাম। এটা ব্রোকেন এসছে, এটা তো পুরো দেখতে পাচ্ছি, এই জায়গাটা পুরো ক্লিন করতে হবে। থার্ড প্যালেটটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, শুধুমাত্র ইয়েলোটা ব্রোকেন তাই জন্য, বাট ব্লু কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, আমি তোমরা দেখতে পাচ্ছ। চলো একটা ব্লু কালার তোমাদেরকে ইউজ করে দেখাই, এইটা দেখাচ্ছি। চলো, দেখতে পাচ্ছ এই লাইট ব্লুটা দেখাচ্ছি। ওকে, এটাও মোটামুটি ভালো। অ্যান্ড এবারে এই ল্যাভেন্ডার কালারটা দেখাই। ওকে, মোটামুটি ভালোই। সো গাইস, আমি তোমাদেরকে এবার আমার ফেভারিট যে কালারটা, ইয়েলো কালারটা আমি তোমাদেরকে এবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো একদমই লাইট অ্যান্ড খুবই পাউডারি কালার, একদমই ভালো না এই ইয়েলো কালারটা। সি
দেখতে পাচ্ছ কতটা পাউডারি, অ্যান্ড এটা কোনো দিক থেকে মনে হচ্ছে না হোয়াইট, সরি কোনো দিক থেকে এটা ইয়েলো মনে হচ্ছে না, কারণ এটা অ্যাপ্লাই করার পর পুরোপুরি এটাই হোয়াইট কালারে ট্রান্সপারেন্ট হোয়াইট কালার হয়ে যাচ্ছে। অ্যান্ড যদি এবার আমি এটাকে এরকমভাবে ব্রাশের সাহায্যে আমি যদি এটাকে ব্লেন্ড করি, তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কিন্তু জিনিসটা কিন্তু পুরোপুরিভাবেই ঝরে যাচ্ছে, মানে কালার থাকছে মানে হচ্ছে এইটুখানি, আর বাকি জিনিসটা কোথায় গেল? মানে লিটারালি কতটা যে স্ক্যাম করে এরা, ঠিক আছে। বাট এটার যে সব প্রোডাক্টগুলো সব কালারগুলো কিন্তু এরকম নয়, অনেক কালার আছে যেগুলো ঠিকঠাক একদম পিগমেন্টেশন আসছে, তার যে শেডগুলো সেটা কিন্তু একটু হলেও পিগমেন্টেড, সেটা তোমাদের আইসে থাকতে পারে, বাট এই লাইটগুলো কোনো সিওরিটি নেই। তো চলো, এতক্ষণ আমি তোমাদেরকে হাতে দেখালাম, এবার কিন্তু আমি তোমাদেরকে আইসের ওপর অ্যাপ্লাই করে দেখাই। তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে একটা চোখে আমি তোমাদের দেখাবো লাইট শেড, অ্যান্ড একটা চোখে আমি তোমাদেরকে দেখাবো ডার্ক শেড। ওকে, না না আসছে আসছে। এটা আমি এটা নিচে অ্যাপ্লাই করছি। ওকে, না আছে আছে হচ্ছে গাইস। ওকে, এরকম লাগছে, আমি তোমাদের কাছ থেকে এসে দেখাচ্ছি। বুঝতেই পারলে গাইজ যে এই শেডগুলো কীরকম লাগতে চলেছে তোমাদের স্কিনের ওপরে। অ্যান্ড আমি এখানে দুটো শেড ইউজ করেছি, এখন আমি তোমাদেরকে আরও দুটো ট্রাই করে দেখাচ্ছি। তো এবারে এখান থেকে আমি তোমাদেরকে একটা ব্লু আইশ্যাডো অ্যান্ড একটা গ্রিন আইশ্যাডো দেখাবো। ব্লু কালার, ভালোভাবে দেখে নাও তোমরা, যদি তোমাদের মনে হয় যে সো গাইস তোমরা যদি চাও এই আইশ্যাডো প্যালেটটা নিতে, এই এত কিছু জানার পরেও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। হতেও পারে যে তোমরা এই প্রোডাক্টটা একেবারে ভালো রিসিভ করো, মানে একেবারে তোমাদের কাছে এই প্রোডাক্টটা ভালোও যেতে পারে, আর হয়তো এটা আমার কাছে এরকম ব্রোকেন প্রোডাক্ট এসছে, আই ডোন্ট নো এটা কীভাবে ব্রোকেন এসছে, কেননা প্যাকেজিংটা সত্যিই খুব ভালো ছিল, বাট ব্রোকেন এসছে তো কিছু করার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা তোমাদের কাছে ব্রোকেন নাও যেতে পারে। এটার লাইট যে শেডগুলো আমি তোমাদেরকে দেখালাম, লাইট শেডগুলো বেশি কাজের নয়, বিকজ এগুলো প্রচণ্ড পাউডারি, অ্যান্ড এগুলো না কিছুক্ষণ পরেই না ঝরে পড়ে যাচ্ছে, তো কিছুই বোঝা যাচ্ছে না। তো লাইট শেডগুলো সেগুলো কোনো কাজে লাগছে না, কিন্তু যে ডার্ক শেডগুলো সেটা কিন্তু তোমাদের কাজে লাগতে পারে, কারণ ওগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে, যেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া ভিডিও থেকেই তোমরা দেখে নিতে পারছো যে কত ভালোভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারছো তোমরা নিজেদের হাতে। অ্যামাজন কিন্তু খুবই ভালো একটা শপিং অ্যাপ, যেখান থেকে কিন্তু একেবারে রিয়েল প্রোডাক্টই আমরা পাই, কোনো রকমের ফেক প্রোডাক্ট আমরা পাই না। এবার আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে কি টুইস্টের কথা বলছিলাম। সো গাইস, এটার জন্য আমি কিন্তু অনেক দিন ওয়েট করেছিলাম, অ্যান্ড অনেক দিন ওয়েট করার পর যে আমাদের একটা ইচ্ছা থাকে যে আমরা এটা কিনবো, এটা দেখে আমরা ওদের কতটা আনন্দ হবে। যাই হোক, এটা দেখলাম যখন আমি যে ব্রোকেন এসছে, তখনই কিন্তু আমি এটাকে রিফান্ড করে দিয়েছিলাম, অ্যান্ড রিফান্ড করার পরে কিন্তু অ্যামাজন আমাকে এটা গিফট করে দিয়েছিল, বিকজ গাইস এটা আমি যখন রিফান্ড করি এটা, তখন কিন্তু অ্যামাজন আমাকে এটার টাকা রিফান্ড করে দেয়, কিন্তু প্রোডাক্টটা নিয়ে যায় না। ইয়েস, প্রোডাক্টটা কিন্তু নিয়ে যায় না, প্রোডাক্টটা আমার কাছেই রেখে দেয়, অ্যান্ড ওরা বলে যে এটা আপনারাই ইউজ করে নিন, এটা আর কেউ নিতে আসবে না।
তো আমি তো তখন একটু হ্যাপি হয়ে গেছিলাম, বিকজ ফ্রিতেই তো আমি এটা পেয়ে গেলাম। অ্যান্ড আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে এটা কাহিনীটা শেয়ার করে দেওয়া যাক। তো তার জন্যই। অ্যান্ড এটা প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না আমাকে, কারণ এটার অনেক কালারই কিন্তু ভালো না, আমার অনেক কালারই কিন্তু অনেকটাই ভালো। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। অ্যান্ড অ্যামাজনকে আমি আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাচ্ছি, বিকজ এটা আমি পেয়েছি ফ্রিতে পুরোপুরি। অ্যান্ড কিছু জিনিস ব্রোকেন হওয়ার জন্য এটা আমি ফ্রিতে পেয়েছি। তা যদি এই প্যালেটটা তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা বাই করে নিতে পারো। আর হতে পারে এটা আমার কাছে ব্রোকেন এসছে, কিন্তু তোমাদের কাছে ব্রোকেন নাও যেতে পারে। আমার কাছে ব্রোকেন এসছে এর মানে এটা নয় যে তোমাদের কাছে ব্রোকেন প্রোডাক্টটি আসবে। কালারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। তো এরকমই আরও অনেক প্রোডাক্ট রিভিউ ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না। তো চলো গাইস, আজকের জন্য সবাইকে টাটা।